আর এই হলং বাংলো পরিদর্শনে গিয়ে বাধার মুখে পড়তে হলো মনোজ টিগ্গাকে। মনোজ টিগ্গা বাধার অভিযোগ করছেন। পরিদর্শনে গিয়েছিলেন তিনি, আর সেখানে বনকর্মীদের বিরুদ্ধে অভিযোগ মনোজ টিগ্গার। মনোজ টিগ্গা পরিদর্শনে গিয়েছিলেন, হলং বাংলো ভস্মীভূত হয়ে গিয়েছে, এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে বাধার মুখে পড়তে হয় মনোজ টিগ্গাকে। ঠিক কি ঘটেছিল জানার চেষ্টা করব পার্থর কাছ থেকে। পার্থ, দেখো, তোমাকে জেনে রাখি যে গত পরশু রাতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ঐতিহ্যশালী হলং বাংলো, এই হলং বাংলো পুড়ে ছারখার হয়ে যায় এবং তাই সেই হলং বাংলো পরিদর্শনে কিন্তু আসেন আজ আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। কিন্তু তাকে গেটেই আটকে দেওয়া হয়। যে নিরাপত্তারক্ষী ছিল এই জলদাপাড়া ন্যাশনাল পার্কে, সেই রক্ষী তাকে উত্তরবঙ্গের প্রতিটি বনাঞ্চল স্বাভাবিকভাবেই কারোর কিন্তু সেখানে ঢোকার অনুমতি নেই। আর তাই সেই কারণ দেখিয়েই কিন্তু আজ মনোজ টিগ্গাকেও সেখানে আটকে দেওয়া হয়। যদিও এই নিয়ে অভিযোগ তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ। তার দাবি যে তিনি এলাকার জনপ্রতিনিধি, তার এই যে হলং বনবাংলো তার এলাকার অর্থাৎ আলিপুরদুয়ার, মাদারিহাট, উত্তরবঙ্গের মানুষের একটা আবেগ, সেইটা যখন জ্বলে পুরো ভস্মীভূত হয়েছে তা দেখার তারও একটা কর্তব্য রয়েছে। সেই জন্যই তিনি এসেছিলেন ঘটনাস্থলে, কিন্তু বাধার মুখে পড়ে গিয়ে তাকে কিন্তু ফিরে যেতে হয় এবং তিনি কিন্তু বিস্তর অভিযোগ তুলেছেন যে এটা নিছক কিন্তু শর্ট সার্কিটের এই অগ্নিকাণ্ডের ঘটনা নয়, এর পেছনে মনোজ টিগ্গা অন্তর্ঘাতের আশঙ্কা করছেন। কি বলেছেন মনোজ টিগ্গা শোনাবো। পাল্টা তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বলেছেন শোনাবো। আমি এলাকার সাংসদ, তার সত্ত্বে আমাকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে কিছু না কিছু এখানে ষড়যন্ত্র রয়েছে, অন্তর্ঘাত রয়েছে। যদি ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের এলাকাতে ঢুকতে না পারে, তারা আমরা যাবো কোথায়? নিশ্চিতভাবে আমি যারা আছেন ডিএফও তাদের সাথে কথা বলবো, দরকার পড়লে আমি যিনি বনমন্ত্রী আছেন ওনার সাথে কথা বলবো, কিন্তু আমি গিয়ে সেখানে একবার অবশ্যই পরিদর্শন করে আসবো। আটাগুড়িতে যেভাবে বেসরকারি সংস্থাগুলোকে ফরেস্টের ভিতরে বর্তমান সরকার জমিগুলো বেচে দিচ্ছে, তাদেরকে করতে দিচ্ছে, তা আমাদের একটা আশঙ্কা আছে এখানে যাতে কোনো বেসরকারি সংস্থাকে তারা হাতে তুলে দেবে, তারা নিজের মতন তৈরি করে যাতে আগামী দিন এখানকার যারা পশু পাখি তারাও কিন্তু এখান থেকে প্রভাবিত হতে পারে, সেই দিনকে আমাদের একটা আশঙ্কা রয়ে গেছে। যারা সমস্ত দেশের স্বশাসিত সংস্থাকে বিক্রি করে দেয়, হাজার হাজার কোটি টাকা যারা আর্থিক দুর্নীতিতে ডুবে রয়েছে, তারা এই ধরনের কথা বলছে। আসলে সমস্যাটা হচ্ছে বিজেপি যে কোনো ঘটনাতেই শকুনের রাজনীতি করে। কোনো মৃত্যু হলে সেটা নিয়ে শকুনের রাজনীতি। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, ঐতিহ্যমণ্ডিত হলং বাংলো আগুনে পুড়ে গেছে, যেখানে প্রশাসন পদক্ষেপ দিচ্ছে, সেখানেও তারা সস্তার রাজনীতি করতে চলে গেছে।